হেমোলাইটিক অ্যানিমিয়া আমরা আরেকটা ক্লাস করব। এখানে আছে শুরুতে হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন। তাহলে শুরুতে আছে ইন্ট্রাকর্পাসকুলার মেকানিজম। এখানে আছে কনজেনিটাল আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। কনজেনিটাল হলো মেমব্রেনোপ্যাথিস, এনজাইমোপ্যাথিস আর হলো হিমোগ্লোবিন ডিফেক্টস। তাহলে এখানে মেমব্রেনোপ্যাথিস, এখানে হেরিডিটারি স্ফেরোসাইটোসিস, এলিপ্টোসাইটোসিস। তাহলে এখানে কি মেমব্রেনোপ্যাথিস, এখানে কি হবে? এখানে হচ্ছে স্ফেরোসাইটোসিস, তার মানে হচ্ছে স্ফেরিক্যাল। এটা হলো এলিপ্টোসাইটোসিস, তাহলে এটা কি হবে? এলিপ্টিক্যাল হবে। এনজাইমোপ্যাথিস, এখানে কি কিছু এনজাইমের ডিফেক্ট হবে, যেমন হলো কি 6 জি G6PD পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি, তারপর ড্রাগ ইনডিউসড আছে। এবার হিমোগ্লোবিন ডিফেক্টস, এর মধ্যে আছে কি হিমোগ্লোবিনোপ্যাথিস, থ্যালাসেমিয়া, ডাবল হেটারোজাইগাস ডিসঅর্ডার। তাহলে হিমোগ্লোবিনোপ্যাথিস এর মধ্যে আছে সিকেল সেল ডিজিজ, হিমোগ্লোবিন সিইডি বা সিডিই, আনস্টেবল হিমোগ্লোবিন ডিজিজ, সাথে থ্যালাসেমিয়ার মধ্যে আছে বিটা থ্যালাসেমিয়া মেজর, হিমোগ্লোবিন এইচ ডিজিজ। ডাবল হেটারোজাইগাস ডিসঅর্ডারের মধ্যে আছে সিকেল সেল বেটা থ্যালাসেমিয়া। নেক্সট হচ্ছে অ্যাকোয়ার্ড। হেমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে অ্যাকোয়ার্ডের মধ্যে আছে হচ্ছে পোস্ট পারঅক্সিসোমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। নাও এক্সট্রিনসিক কজের মধ্যে আছে হচ্ছে ইমিউন মেডিয়েটেড, নন ইমিউন আর একটা হচ্ছে মিসলেনিয়াস। তাহলে ইমিউন মেডিয়েটেড, এটা হলো অটো ইমিউন অ্যাকোয়ার্ড হিমোলাইটিক অ্যানিমিয়া। এখানে কি হয়? ওয়ার্ম অ্যান্টিবডি অ্যান্ড কোল্ড অ্যান্টিবডি টাইপ। তাহলে ওয়ার্ম অ্যান্টিবডি অ্যান্ড কোল্ড অ্যান্টিবডি টাইপ। হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নদের ক্ষেত্রে হিমোলাইটিক ডিজিজ, যাদের ক্ষেত্রে হচ্ছে ব্লাডটা কি ভেঙে যাবে। ইনকম্পিটিবল ব্লাড ট্রান্সফিউশনটা যদি ভালো না হয়, যদি ভালো প্রসেস যদি না হয়। ড্রাগ ইনডিউসড বা ভাইরাস বা লিম্ফয়েড ম্যালিগন্যান্সি। নন ইমিউনের মধ্যে আছে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে কি মাইক্রো, তারপর হচ্ছে অ্যানজিওপ্যাথিক, দেন এইচ তাহলে হিমোলাইটিক, এতে হলো অ্যানিমিয়া। কার্ডিয়াক হিমোলাইটিক অ্যানিমিয়া, মার্চ, হিমোগ্লোবিন ইউরিয়া, মিসেলিনিয়াস। ইনফেকশনের মধ্যে আছে হচ্ছে ম্যালেরিয়া, প্যারাসাইট। কেমিক্যাল এজেন্টস আছে হলো স্পাইডার ভেনম, মাকড়সার যে বিষ, এটা। হিমোলাইটিক অ্যানিমিয়া ডিউ টু বার্ন, তারপর হলো লেড পয়জনিং। ইন্ট্রাকর্পাসকুলার মেকানিজম। 2 নম্বর হলো ইন্ট্রাভাস্কুলার মেকানিজম। এখানে কি কি আছে? কজেস ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, এখানে কজের মধ্যে আছে হলো ব্লাড ট্রান্সফিউশন বা মিসম্যাচড, ইউজুয়ালি এবিও ব্লাড গ্রুপ, এটা যদি মিসম্যাচড হয়। দেন G6DP ডেফিসিয়েন্সি উইথ অক্সিডেন্ট স্ট্রেস, রেড সেল ফ্র্যাগমেন্টেশন সিনড্রোম। তাহলে এখানে কি রেড সেলটা ফ্র্যাগমেন্টেশন হয়ে যায়, ফ্র্যাগমেন্টেশন সিনড্রোম। নম্বর হলো সাম অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। অটো ইমিউন ডিজিজের মধ্যে একটা থার্মাল বার্নস, যদি তাপের কারণে যদি পুড়ে যায়, বা স্নেক বাইট, সাপে কামড় দিলে ড্রাগ ইনডিউসড। এরপর ইনফেকশনসের ভিতরে কি কি আছে? ক্লস্ট্রিডিয়া, ম্যালেরিয়া, ব্যাটোনাল্লা, মাইকোপ্লাজমা। মেকানিক্যাল হার্ট ভালভস, এটাও কারণ হতে পারে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। এরপর আছে ফাইনালি আছে পারঅক্সিসোমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। কজেস অফ ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, অলরেডি আমরা এগুলো করে ফেলছি। ইন্ট্রাভাস্কুলার কেসে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, ইউজুয়ালি এবি, G6DPD ডেফিসিয়েন্সি উইথ অক্সিডেন্ট স্ট্রেস, তারপর হচ্ছে রেড সেল ফ্র্যাগমেন্টেশন সিনড্রোম, সাম অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াস, সাম ড্রাগ অ্যান্ড ইনফেকশন ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়াস, পারঅক্সিসোমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া, মার্চ হিমোগ্লোবিন ইউরিয়া, আনস্টেবল হিমোগ্লোবিন। মেইন ল্যাবরেটরি ফিচার্স অফ ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। তাহলে হিমোগ্লোবিন নেমিয়া এবার পিঙ্ক অর রেড প্লাজমা। তাহলে প্লাজমাটা কেমন হবে? পিঙ্ক আর হলো রেড। হিমোগ্লোবিন ইউরিয়াটা হচ্ছে ব্রাউন অর রেড আফটার স্পিনিং ডাউন আরবিসি। তাহলে আরবিসিটা ভাঙার পরে এটা কেমন দেখা যাবে? ব্রাউন অথবা রেড, বাদামি অথবা হচ্ছে লাল। ইউরিন হেমোসিডারিন, তাহলে হিমোসিডারিন ইউরিয়া।
তাহলে যদি ইউরিনে হিমোসিডেরিন থাকে তখন যেটা বলা হয় হিমোসিডেরিন ইউরিয়া। ইউরিন হিমোগ্লোবিন রিঅ্যাবসর্ব বাই রেনাল টিউবিউল সেলস। তাহলে এখানে রেনাল টিউবিউল এর পাশে যে সেলগুলো আছে এই রেনাল টিউবিউল সেলসগুলো হচ্ছে রিঅ্যাবসর্পশন করবে ডিরেক্ট বাই স্টেনিং সেডিমেন্ট। স্টেনিং সেডিমেন্ট এটা আবার ডিটেক্টও করা যায়। তাহলে এখানে কি হয় ইউরিন হিমোসিডারিন ইউরিয়া লো হ্যাপ্টোগ্লোবিন বাইন্ডস ফ্রি হিমোগ্লোবিন। তাহলে ফ্রি হিমোগ্লোবিনের সাথে এটা বাইন্ড করবে, তার কারণে হ্যাপ্টোগ্লোবিনটা কি হয়ে যায় কমে যায়, হ্যাপ্টোগ্লোবিনটা লো হয়ে যায়। মিথাম মিথাম অ্যালবুমিন মিথাম অ্যালবুমিনেমিয়া হবে অ্যানিমিয়া, যে অ্যানিমিয়া কমে যায় তাহলে মিথাম্বুল মিথ মিথাম অ্যালবুমিন যদি কমে যায় তখন যেটাকে বলা হয় মিথাম অ্যালবুমিনেমিয়া অ্যাপিয়ার্স আফটার ডিপ্লেশন অফ হ্যাপ্টোগ্লোবিন। তাহলে এটা কখন দেখা যায় এই হ্যাপ্টোগ্লোবিনটা ডিপ্লেশনের পরে, মানে এটা হলো একের পর এক দেখা দেবে। নাও ক্লিনিক্যাল ফিচার্স। তাহলে ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আছে পেশেন্ট মে শো প্যালোর অর্থাৎ ইনফেকশনের মতো প্যালোর অফ দ্য মিউকাস মেমব্রেন। তাহলে মিউকাস মেমব্রেন যেগুলো আছে এখানে কি এগুলো হচ্ছে প্যালোর দেখা দিবে, প্যালোর হয়ে যাবে। মাইল্ড ফ্ল্যাকচুয়েটিং জন্ডিস, তাহলে জন্ডিস হবে মাইল্ড এবং এটা ফ্ল্যাকচুয়েট ওঠানামা করবে। আর স্প্লিনোমেগালি, স্প্লিনটা অনেক বড় হয়ে যাবে। দেয়ার ইজ নো বিলিরুবিন ইন ইউরিন, ইউরিনে কোনো বিলিরুবিন থাকবে না। বাট দিস মে টার্ন ডার্ক অন স্ট্যান্ডিং, তাহলে এটা হচ্ছে ডার্ক হয়ে যেতে পারে। বিলিরুবিন ইউরিনে কোনো বিলিরুবিন থাকবে না, কিন্তু এটা হচ্ছে ডার্ক হয়ে যেতে পারে অন স্ট্যান্ডিং বিকজ অফ এক্সেসিভ ইউরোবিলিনোজেন। তাহলে এটা কেন ডার্ক হয়ে যাবে, অনেক বেশি ইউরোবিলিনোজেন থাকার কারণে এটা ডার্ক হয়ে যাবে। পিগমেন্ট বা বিলিরুবিন গল স্টোনস মে কমপ্লিকেট দ্য কন্ডিশন। তাহলে বিলিরুবিন পিগমেন্ট বা বিলিরুবিন গল স্টোন থাকে তখন এটা কন্ডিশনটাকে আরো কম কি করে কমপ্লিকেট করে তোলে। and some patients particularly with sickle cell disease develops ulcers around the ankle। তাহলে ফিট এখানে যে অ্যাঙ্কেল আছে অ্যাঙ্কেল, এই অ্যাঙ্কেলের এখানে কি তৈরি করবে আলসার তৈরি করবে, ম্যালিওলাস। তাহলে ক্লিনিক্যাল ফিচার্সের ভিতরে কি আছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। তাহলে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস এগুলো আমরা পড়ছি, আবারও বলি যে মে অকার, তাহলে ইউজুয়ালি প্রেসিপিটেটেড বাই ইনফেকশন উইথ পার্ভোভাইরাস। তাহলে ক্রাইসিসের কারণ হয় অ্যাপ্লাস্টিকের ভিতরে পি আছে, পি ফর পার্ভোভাইরাস হুইচ সুইচেস অফ এরিথ্রোপোয়েসিস। তাহলে এটা কি করে এরিথ্রোপোয়েসিসটাকে সুইচ অফ করে দেয়, থামায় দেয়। অ্যান্ড আর ক্যারেক্টারাইজড বাই এ সাডেন ইনক্রিজ ইন দ্য অ্যানিমিয়া। তাহলে এবং কি এখানে অ্যানিমিয়াটা হঠাৎ করে বেড়ে যাবে। অ্যান্ড ড্রপ ইন দ্য রেটিকুলোসাইট কাউন্ট, এবং রেটিকুলোসাইট কাউন্টটা ড্রপ করবে। রিয়ারলি ফোলেট ডেফিসিয়েন্সি মে কজ অ্যান অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। তাহলে ফোলেট ডেফিসিয়েন্সি হলে এটা কি হবে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস হবে। ইন হুইচ দ্য বোন ম্যারো ইজ মেগালোব্লাস্টিক। তাহলে বোন ম্যারোটা কি হবে বড় হয়ে যাবে, মেগালোব্লাস্টিক। তাহলে এখানে বড় বড় সেল তৈরি করবে, ব্লাস্ট আরবিসি সেলগুলো তৈরি করবে। নাও ল্যাবরেটরি ফাইন্ডিংস। ল্যাবরেটরি ফাইন্ডিংস এখানে কি হবে ফিচার্স অফ ইনক্রিজড রেড সেলস ব্রেকডাউন। তাহলে রেড সেল ব্রেকডাউন এটা এটা কি ব্রেকডাউন এটা বেড়ে যাবে, তাহলে এর ফিচারগুলো দেখা যাবে। তাহলে রেড সেল যদি ব্রেকডাউন হয় তাহলে আমরা কি পাবো সেরাম বিলিরুবিন ইজ রেইজড, সেরাম বিলিরুবিনটা বেড়ে যাবে, আনকনজুগেটেড সেরাম বিলিরুবিন এটা বেড়ে যাবে। ইউরিনারি ইউরোবিলিজন, তাহলে বেশি বেশি বিলিরুবিন ভেঙে যাচ্ছে, তাহলে ইউরোবিলিজন বেশি বেশি তৈরি হবে। রিডিউসড অ্যাবসেন্ট প্লাজমা হ্যাপ্টোগ্লোবিন, তাহলে হচ্ছে বিলিরুবিন বেড়ে গেলে তাহলে হ্যাপ্টোগ্লোবিন এটা কি অলরেডি কমে যায়। দে বিকাম স্যাচুরেটেড উইথ হিমোগ্লোবিন, কারণ এগুলো হচ্ছে হিমোগ্লোবিন দিয়ে স্যাচুরেটেড হয়ে যায়, যার কারণে এটা কমে যাবে। অ্যান্ড রিমুভ বাই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। বি ফিচার্স অফ ইনক্রিজড রেস্ট সেল প্রোডাকশন। আবার যেহেতু হিমোগ্লোবিন দ্রুত ভাঙছে তাহলে রেড সেল দ্রুত প্রোডাকশন তৈরি হতে হবে। তাহলে এই রেড সেল প্রোডাকশন ইনক্রিজ এর কি ফিচার হবে রেটিকুলোসাইটোসিস। তাহলে রেটিকুলোসাইটোসিস রেড সেল দ্রুত প্রোডাকশন হবে, আপ টু 5 to 20% পর্যন্ত এটা বেড়ে যাবে। দেন বোন ম্যারো এরিথ্রয়েড হাইপারপ্লাসিয়া, তাহলে হাইপারপ্লাসিয়া অনেক বেশি তৈরি হবে 1:1 অর রিভার্স, এটা উল্টাই যাবে। নর্মালি মাইলয়েড এরিথ্রয়েড রেশিও থাকে 2:1, কিন্তু এটা হয়ে যাবে 12:1 বা 1। রেডিওলজিক্যাল চেঞ্জেস ইন স্কাল অ্যান্ড টিউবুলার বোনস, তাহলে স্কাল এবং টিউবুলার বোনসে রেডিওলজিক্যাল চেঞ্জ দেখা যাবে, বড় হয়ে যেতে পারে এগুলো। দেন ড্যামেজ রেড সেল ড্যামেজ হলে কি হবে মাইক্রোস্পেরোসাইটস, তাহলে এটা স্ফেরিক্যাল। দেন হচ্ছে এলিপ্টোসাইট এলিপ্টিক্যাল ফ্র্যাগমেন্টস, এবং এটা কি টুকরা টুকরা ফ্র্যাগমেন্টস এরকম দেখা যাবে রেড সেলগুলো। অসমোটিক ফ্যাজিলিটি তাহলে ভঙ্গুর হয়ে যাবে, অটো হিমোলাইসিস নিজে নিজে ভেঙে যাবে। স্পেসিফিক এনজাইমস প্রোটিনস অর ডিএনএ টেস্ট এগুলো হয়ে যাবে। নাও স্পেরোসাইট ফর্মেশন, এটা অত ক্লিয়ার দেখা যাচ্ছে না। দেন এজেন্টস এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া প্যাথোজেনেসিস, তাহলে এখানে প্যাথোজেনেসিস কি অ্যান্টিবডি, এটা হলো অ্যান্টিবডি, এটা হলো ড্রাগ অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট ড্রাগ অ্যাটাচ টু আরবিসি। তাহলে এখানে কি ড্রাগটা আরবিসির সাথে অ্যাটাচ করছে অ্যাম্পিসিলিন অ্যান্ড পেনিসিলিন। এখানে কমপ্লিমেন্ট
এটা হলো কমপ্লিমেন্ট, এটা কার সাথে যুক্ত থাকবে? অ্যান্টিবডির সাথে। ড্রাগ কমপ্লিমেন্ট, এটা হলো কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট। এখানে অ্যান্টিবডি ছিল অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট, আর কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট। ড্রাগ অ্যাটাচ টু আরবিসি, এর এক্সাম্পল কুইনিডিন অ্যান্ড রিফাম্পিসিন। মিথাইল ডোপা অ্যান্টিবডি, রোল ইজ আনক্লিয়ার। মিথাইল ডোপা। নাও ড্রাগ ইনডিউসড হিমোলাইটিক অ্যানিমিয়া, কুইনিডিন এগুলো অতটা লাগবে না। ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, তাহলে ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া এখানে কি হবে? তাহলে পেশেন্ট সেরামস উইথ ইমিউনোগ্লোবিন জি বা ওয়াই, ইনকিউবেশন উইথ অ্যান্টিবডিজ টু হিউম্যান আইজি, ইনকিউবেশন উইথ রিএজেন্ট আরবিসিএস, তাহলে হচ্ছে গ্লুটিনেজন পজিটিভ ইনডিরেক্ট ফর্মস বাইন্ডিং টু এনি ইমিউনোগ্লোবিন জি টু রিএজেন্টস। না ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াস ক্লাসিফিকেশন, তাহলে ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া ক্লাসিফিকেশনের মধ্যে কি আছে? ওয়ার্ম টাইপ, একটা হচ্ছে কোল্ড টাইপ। ওয়ার্ম টাইপের মধ্যে আছে অটো ইমিউন আর অ্যালো ইমিউন। অটো ইমিউনের মধ্যে আছে কিছু আইডিওপ্যাথিকদের কারণ জানা যাবে না। সেকেন্ডারি আছে এসএলই আর আদার অটো ইমিউন ডিজিজ। সিএলএল লিম্ফোমাস বা ড্রাগস এগুলোর কারণে হতে পারে। এলডোপা অটো অ্যালো ইমিউন ইন্ডিউস বাই রেড সেল অ্যান্টিজেন, রেড সেল ইন্ডিউস যেটা ইন্ডিউসড হবে। হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশনস, হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশনস, রক্ত ভেঙে যাবে, ট্রান্সফিউশন রিয়াকশন। হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, পোস্ট স্টেম সেল গ্রাফট। ড্রাগ ইন্ডিউসড মধ্যে আছে ড্রাগ সেল মেমব্রেন কমপ্লেক্স ইমিউন কমপ্লেক্স। কোল্ড টাইপ এখানে আছে কিছু অজানা আইডিওপ্যাথিক সেকেন্ডারি ইনফেকশন যেমন মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, ইনফেকশাস মোনোনিউক্লিওসিস, লিম্ফোমা। প্যারোক্সিসোমাল কোল্ড হিমোগ্লোবিন ইউরিয়া, এটা হলো রেয়ার, সামটাইমস অ্যাসোসিয়েটেড উইথ ইনফেকশনস, এক্সাম্পল সিফিলিস। না অটোইমিউন অ্যাকুয়ার্ড হেমোলাইটিক অ্যানিমিয়া, the term autoimmune acute hemolytic anemia AIHA, autoimmune hemolytic anemia, is used to describe a group of hemolytic anemias which results from development of antibodies directed against antigens। তাহলে এটা কিভাবে হবে? ডেভেলপমেন্ট অফ অ্যান্টিবডিজ ডিরেক্টেড এগেইনস্ট অ্যান্টিজেন, কিছু অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে হবে। অন দ্য সারফেস অফ পেশেন্টস ওন রেড সেলস, তাহলে রেড সেল এর এখানে অ্যান্টিজেনের বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি তৈরির মাধ্যমে হবে। ব্লাড পিকচার অ্যানিমিয়া উইথ রেটিকুলোসাইটোসিস, তার মানে রেটিকুলার রেড সেল তৈরি হচ্ছে, এটা দেখা যাবে। স্ফেরোসাইটোসিস, স্ফেরিক্যাল রেড সেল এটা তৈরি হচ্ছে। দেন হচ্ছে স্ফেরোসাইট, দেন পজিটিভ ডিরেক্ট অ্যান্টিগ্লোবুলিন টেস্ট, অ্যান্টিগ্লোবুলিন টেস্ট কি হবে? পজিটিভ হবে। না এখানে আছে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া AIHA, এখানে ডিফারেন্স আছে, এটা ওয়ার্ম, এটা হলো কোল্ড। এটা হলো কি হবে? অ্যান্টিবডি টাইপসের উপর ভিত্তি করে ভাগ হয়। না ইমিউনোগ্লোবিন ক্লাস, ওয়ার্মের ক্ষেত্রে ইমিউনোগ্লোবিন জি, কোল্ডের ক্ষেত্রে ইমিউনোগ্লোবিন এম। অপটিমাম রিঅ্যাকশন টেম্পারেচার, এটা হলো 37°C। ওয়ার্ম যেহেতু তারপর টেম্পারেচার বেশি লাগবে। কোল্ডের ক্ষেত্রে 4°C। অ্যান্টিবডি স্পেসিফিক, এটা হলো অফেন অ্যান্টি আরএইচ, অ্যান্টি রিসার্চ রিসার্চ আরএইচ, এটা হলো অ্যান্টি আই। নেক্সট ইমিউনো কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এটা ওয়ার্ম, এটা হলো পলিক্লোনাল, আর কোল্ডের ক্ষেত্রে হচ্ছে মনোক্লোনাল। মেকানিজম অফ হিমোলাইসিস, এটা হলো অপসোনাইজেশন, কমপ্লিমেন্ট। ট্রিটমেন্টের মধ্যে আছে স্টেরয়েডস অ্যান্ড রিটোক্সিম্যাব, স্প্লিনেক্টমি ইফ রিফ্র্যাক্টরি, দেন হচ্ছে রিটুক্সিম্যাব, নো রোল ফর স্টেরয়েডস। ওয়ার্ম AIHA কজেস, এটা কি করবে? প্রাইমারি হলো ইডিওপ্যাথিক, সেকেন্ডারি ক্ষেত্রে এসএলই ড্রাগস, মিথাইল ডোপা। সেকেন্ডারি ক্ষেত্রে এটা এসএলই ড্রাগসের মধ্যে কোন কোনটা? মিথাইল ডোপা অনেক ফেভারিট এটা। দেন হচ্ছে পেনিসিলিন বা সেফালোস্পোরিনস। আর সেকেন্ডারি কজের মধ্যে আরো কিছু ডিজিজ আছে যেমন এইচআইভি বা আর একটা হলো ক্রনিক লিম্ফ্যাটিক লিউকেমিয়া, লিউকেমিয়া হবে ব্লাড ক্যান্সার, ক্রনিক লিম্ফ্যাটিক লিউকেমিয়া। কোল্ড অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, এটার কজের মধ্যে আছে অ্যাকিউট, কিছু আছে অ্যাকিউট কজ, কিছু আছে ক্রনিক কজ। অ্যাকিউট হচ্ছে মাইক্রোপ্লাজমা, তারপর হলো ইনফেকশাস মোনোনিউক্লিওসিস বা ইবিভি, ইবোলা ভাইরাস, তারপরে সাইটোমেগালো ভাইরাস, সিএমভি। ক্রনিক কজের মধ্যে কিছু আছে ইডিওপ্যাথিক, অজানা কারণে হতে পারে লিম্ফোমা। নাও autoimmune hemolytic anemias by AIHA, it is caused by antibody production by the body against its own red cells। তাহলে এখানে কি এর নিজস্ব রেড সেলের বিরুদ্ধে কি হবে? অ্যান্টিবডি প্রোডাকশন হবে। they are characterized by positive direct অ্যান্টিগ্লোবুলিন টেস্ট, তাহলে অ্যান্টিগ্লোবুলিন টেস্ট এটা কি হবে? পজিটিভ হবে। also known as কোমস টেস্ট, তাহলে এটাকে কি বলা হয়? কোমস টেস্ট বলা হয়। এটা divided into warm and cold types according to whether the antibody reacts more strongly with red cells at 37°C or 4°C। যদি 37°C হয় তখন তাকে বলা হয় ওয়ার্ম টাইপ, আর 4°C হলে তখন তাকে বলা হবে কোল্ড টাইপস।
নাও ওয়ার্ম টাইপ অটোইমিউন, তাহলে হলো কোল্ড টাইপ অটোইমিউন, এটা হলো ওয়ার্ম টাইপ, তাহলে এটা হলো আইডিওপ্যাথিক সেকেন্ডারি এসএলই আদার অটোইমিউন ডিজিজ। এখানে ইনফেকশন মানে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া ইনফেকশন মনোনিউক্লিওসিস। লিম্ফোমা আছে, ড্রাগসের মধ্যে আছে মিথাইল ডোপা, এটাও লিম্ফোমা আছে। আর এখানে ড্রাগসের মধ্যে আছে paroxysmal cold হিমোগ্লোবিন ইউরিয়া, রেয়ার সামটাইমস অ্যাসোসিয়েটেড উইথ ইনফেকশন সিভিলিস। মানে ওয়ার্ম অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া জি অ্যান্টিবডি কোল্ড অ্যাগ্লুটিনিন মেডিয়েটেড অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে এখানে কি হবে, অপটিমাল টেম্পারেচার রিয়েক্টিভিটি 37। ইমিউনোগ্লোবিন জি, এটা হলো এখানে কি ইমিউনোগ্লোবিন জি রিয়াক্টস এগেনিস্ট প্রোটিন অ্যান্টিজেন অন রেড সেল সারফেস, তাহলে এখানে ইমিউনোগ্লোবিন জি কাজ করবে। এটা হলো স্ফেরোসাইটস, এখানে স্ফেরিক্যাল দেখা যাচ্ছে। আর কোল্ডের ক্ষেত্রে ইমিউনোগ্লোবিন এম অ্যান্টিবডি কাজ করবে। অপটিমাল টেম্পারেচার হচ্ছে লেস দেন 30°C, মেইনলি হচ্ছে 4°C। এখানে ইমিউনোগ্লোবিন এম, তাহলে ইমিউনোগ্লোবিন এমটা কাজ করবে এগেনিস্ট পলিস্যাকারাইড অ্যান্টিজেন, তাহলে এটা কার বিরুদ্ধে কাজ করবে, পলিস্যাকারাইড অ্যান্টিজেন। আর এখানে জির ক্ষেত্রে হচ্ছে প্রোটিনের এগেনিস্টে কাজ করবে। এখানে রেড সেল অ্যাগ্লুটিনেশন হবে। নাও ওয়ার্ম অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াস, তাহলে ওয়ার্মের ক্ষেত্রে কি হবে, এখানে টেম্পারেচার কত 37°C। আর কোরিডোর ইমিউনোগ্লোবিন জি, তাহলে ওয়ার্মের ক্ষেত্রে কাজ করবে হচ্ছে ইমিউনোগ্লোবিন জি, ইউজুয়ালি ইমিউনোগ্লোবিন জি অ্যালোন অর উইথ কমপ্লিমেন্ট থাকতে পারে, না পারে। টেকেন আপ বাই রেটিকুলার এন্ডোথেলিয়াল ম্যাক্রোফেজ উইথ receptor for immunoglobulin G fragments. Part of the coated membrane is lost, so the cell becomes progressively more spherical to maintain the same volume, ultimately prematurely destroyed, predominantly in the spleen. When the cells are coated, যখন সেলগুলো coated হবে with immunoglobulin G and complement C3D, the degraded fragments of C3 or complement alone, red cell destruction occurs more generally in reticuloendothelial system. Now, clinical features. Clinical features এর মধ্যে কি আছে? The disease may occur at any age in either sex, তাহলে যেকোনো age করতে পারে। Presents as a hemolytic anemia of varying severity, তাহলে এটা কি হিসেবে দেখা যাবে, hemolytic anemia. The spleen is often enlarged, তাহলে স্প্লিনটা কি হবে, often enlarged, অনেক বড় হয়ে যাবে। The disease tends to remit and relapse আবার আসতে পারে। It may alone or in associated with other disease. When associated with idiopathic thrombocytopenic purpura ITP, thrombocytopenic purpura এর সাথে হচ্ছে হয়, which is a similar condition affecting platelets, এটাও কি করে, প্লাটিলেটকে এফেক্ট করে, এটাকে বলা হয় ইভান্স সিনড্রোম। তাহলে ওয়ার্ম অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াস, এটার সাথে যদি আইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পূর্ব থাকে, তখন এটাকে বলা হয় ইভান্স সিনড্রোম। When secondary to systemic lupus erythematosus cells, তাহলে কি সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটাস সেলস typically are coated with immunoglobulin, তাহলে এটা হলো ইমিউনোগ্লোবিন দ্বারা কোটেড হবে and complement. Now, lab findings. The hematological and biochemical findings are typical of an extravascular hemolytic anemia with spherocytosis. তাহলে hematological biochemical findingsটা এটা কি typical থাকবে in the prominent in the peripheral blood. The DAT positive as a result of immunoglobulin G and completed or immunoglobulin A on the cells. And in some cases, the autoantibody shows specificity within the RAS system. The antibodies both on the cell surface and free serum are best detected in 37°C. তাহলে হচ্ছে antibodies both on the cell surface and free serum are best detected, এখানে best detect হবে কত ডিগ্রি সেলসিয়াসে, 37°C। এখানে ব্লাড ফিল্ম দেখানো হয়েছে, ব্লাড ফিল্ম ইন ওয়ার্ম autoimmune hemolytic anemia, numerous spherocytes are present and larger micropherocytes are present and larger polychromatic cells by reticulocytes. Blood film cold autoimmune hemolytic anemia, marked red cell agglomeration is present in films made at room temperature, কয়েকটা এখানে আছে। The background is caused by the raised plasma protein concentration, তো ব্যাকগ্রাউন্ড কেন হয়েছে, raised plasma protein concentration কারণে এটা এমন দেখা যাচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা।
Now blood film in warm autoimmune hemolytic anemia. এখানে হচ্ছে blood film I mean numerous microspherocytes are present and larger polychromatic cells reticulocytes. Now cold hemolytic anemias. Cold hemolytic anemias এখানে কি in this syndromes the autoantibody whether monoclonal in monoclonal তাহলে একটা ক্লোন তৈরি করবে in idiopathic cold hemogglutinin syndrome, lymphoproliferative disorders, polyclonal in infectious mononucleosis or mycoplasma pneumonia. Attaches to red cells mainly in the peripheral circulation whether the blood temperature is cold. The antibody is usually immunoglobulin and M. তাহলে এখানে অ্যান্টিবডিটা মেইনলি কি immunoglobulin N and binds to the red cells at 4 degrees Celsius. Immunoglobulin M antibodies are highly efficient at fixing complement and both intravascular and extravascular hemolysis can occur. Clinical features. মানে কি the patient may have a chronic hemolytic anemia. তাহলে এখানে কি chronic hemolytic anemia থাকতে পারে aggravated by cold. তাহলে এখানে কি cold এটা আরো বেশি হবে and often associated with intravascular hemolysis. Mild jaundice and splenomegaly, jaundice থাকতে পারে এবং splenomegaly, স্প্লিনটা অনেক বড় হয়ে যায়, স্প্লিনটা বড় হয়ে যেতে এটা থাকতে পারে। Patient may develop acrocyanosis. তাহলে এটা কি purplish skin, purplish skin discoloration, তাহলে স্কিনটা পার্পল কালার দেখা দেবে at the tip of the nose, ears, fingers, তাহলে নাক, কান, fingers এবং other toes caused by agglutination of red cells in small vessels. Now laboratory findings are এর মধ্যে কি আছে similar to those of worm AIHA except that is spherocytosis is less marked. Red cell agglutinate in the cold and DAT reveals complement CD3 এটা কি complement reveals complement only on the red cell surface. The serum shows a high titer of cold autoantibodies to red cells. তাহলে এখানে সেরাম কি হবে high titer of cold autoantibodies to red cell. Blood film in cold autoimmune hemolytic anemia, marked red agglutination is present in the films made at room temperature. The background is caused by raised plasma protein concentration.